আমার তো হয় একটা একটাই যায় স্যার, বাকি ডিজাইন। গত 5 অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে বেশ কয়েকটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি আন্দোলন দমাতে গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করে দাবি করেছেন যে সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় ঘটনাটি সেনা অভ্যুত্থানে রূপ নিয়েছিল। সাক্ষাৎকারে কামাল বলেন, আমি মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার ছিলাম, তাই আমি জানি 1971 সালে বাংলাদেশকে সাহায্য করতে ভারত কি করেছে। ভারত সবসময় বাংলাদেশকে সাহায্য করেছে এবং এখনও কূটনৈতিকভাবে সাহায্য করতে পারে। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশের আদালতগুলো বর্তমানে পঙ্গু হয়ে গেছে এবং আওয়ামী লীগ পক্ষের আইনজীবীরা আদালতে যেতে পারছেন না, যার কারণে তিনি ভারতের সাহায্য চেয়েছেন। আমাদের আদালতগুলো পুনরুদ্ধারের জন্য ভারত কূটনৈতিক চাপ দিতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, আমার বিরুদ্ধে প্রায় 290টি হত্যার মামলা রয়েছে, তবে এতে যারা নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে তাদের মধ্যে অনেকেই জীবিত ফিরে এসেছেন। তিনি দাবি করেন তার ছেলে বর্তমানে কারাগারে রয়েছেন এবং নিয়মিতভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমি ফিরতে ভয় পাই না, তবে এটি তখনই সম্ভব যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং বিচারকরা স্বাধীনভাবে মামলা শুনতে পারবেন। তিনি বিশ্বাস করেন যে আওয়ামী লীগের তরুণ নেতারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। যদিও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যাচার বলে উল্লেখ করেছেন, প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং উদ্দেশ্যমূলক প্রচারণায় ভরপুর। এতে জাতিকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র স্পষ্ট।